हरि ओम। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो। ओम नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। जोधा जोधाय जमैष्य ग्लानि भवति भारत कामनांग धर्मस्य तदत्तनंगे सृजनाहम्यम। रने बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण राखिबे। लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन। ओम नमो भगवते लोकनाथाय नमो नमो। बृहत् सच्चरित्र गरुड़ पुराण की जय। उत्तरे खंडे सप्तदश अध्याय जाम्यपुरादि गमनावस्था। श्री कृष्ण कहेन सुन विनतानंदन এই রূপে সেই জাম্যপতে প্রেতগণে যমদূতগণে কৃত প্রহার দ্বারায় দুঃখার্তয় পরিশ্রান্ত হইয়া সদায় আকুল নয়নে সদা খান্দিতে খান্দিতে গমন করিতে তাকে যাতনা সহিতে। সপ্তদশ দিন বায়ু পথে যাত্রা করি অষ্টাদশ দিনে পায়ে যমপূর্বপুরী। সে পুরীতে প্রেতগণে কুল হলে করে তাহা এরি যাত্রী প্রেত বয়ার্ত অন্তরে। সেই স্থানে এক নদী হয়ে প্রবাহিত তাহা পুষ্পভদ্রা নামে হয়ে অভিহিত। আর একে বট বৃক্ষ অতীব সুন্দরে তথা বিরাজিত রয়ে সুনপক্ষী বরে। সেই স্থানে উপস্থিত হয়ে যবে প্রেতে বিশ্রাম করিতে তারে দে যমদূতে। প্রেতগণে এই স্থানে দুঃখিত অন্তরে আপনারে বাজ্যাপুত্র সুখী আদি স্মরে। এই পুরে অবস্থানে করি প্রেতগণ অতীব করুণ বাক্য করয়ে ক্রন্দনে। ক্ষুধায় তৃষ্ণায় শ্রমে হইয়া পীড়িত সুখী করে আপনারে দনাদি নিমিত্ত। স্বয়ং সুখী গৃহ পুত্র বৃত্ত মিত্রগণে শরণ করয়ে সদা সুখাকুল মনে। তাহাকে চিন্তিত দেখি যমদূতগণ কহে রে পাপিষ্ঠ তুই কথা তোর দন। তোর পুত্র যায়া বন্ধু এমন এখনো কথায় তোর কথা কোন জনে শুনিতে না পায়। তোর যত দন জনে আত্মীয় স্বজন কোন উপকারে নাই লাগিবে একনে। যেই কর্ম করিয়াছ তে মানব জীবনে সেই ফলে ভোগে তুমি করিবে একনে। হে পথিক কোন পথে করিতে গমন অবশ্য কোন অসম্বলে প্রয়োজনে। কোন অসম্বলে নাই তরে জুলিতে অথচ দুর্গম পথে হইবে চলিতে। ক্রয় বিক্রয়ের স্থানে নাই হেতায় পাতয় সংগ্রহে নাই কত কোন উপায়। হে পথিক নরলোকে তোমরা কখনে যম উপদেশ বাক্য না কর শ্রবণে। এই রূপে বাক্য হই যমের কিঙ্করে পাপাচারী প্রেত গণে প্রহারে মুগন্ধরে। যমপুরী গমন করিলে প্রেতগণ পুত্রাদিরা যেই পিণ্ড করয়ে অর্পণে। হে গরুর প্রেত তাহা করিয়া বক্ষণ তথা হতে সৌরপুরে করয়ে গমনে। খালে কালো সম ভয়ঙ্করে রূপেতে তখন যমরাজে তথায় করে নয়া গমনে। তাহাকে দর্শন করি প্রেতগণে ডরে কিঞ্চিত বিশ্রামে পেতে অবিলাসে করে। যমপূর্বপুরে প্রেতে করিয়া গমন
পুত্র দত্ত অন্য জলে করয়ে বক্ষণেম তিনি পক্ষ কালে ব্যাপী এমন প্রকারে পুত্রাদি প্রদত্ত পিণ্ড করিয়া আহারেম তৃপ্ত হয়ে সেই পুরে অতি ক্রমে করে এক দিবা রাত্রে যায় সুরেন্দ্র নগরে তথায় সকল বনে অতি ভয়ঙ্কর তাহাদেরই প্রেতগণে কাপে তরে তরে দূতগণে তারা যে দ্বারা হয়ে তাড়িত তখন প্রেতগণে পুনঃ পুনঃ করয়ে ক্রন্দনে এই রূপে মাস দয়ে অতীত যখন সেই পুরী অতিক্রমে করে প্রেতগণে তথায় প্রদত্ত অন্ন জলাদি খাইয়া যমদূতি গণে তারা তাড়িত হইয়া তৃতীয় মাসেতে যায় গন্ধর্ব নগরে অতি সুশুবন তাহা দেখি মনে হরে যেই পিণ্ড দে পুত্র তৃতীয় মাসেতে তাহাই বুঝন করে তৃপ্ত অন্তরেতে যখন চতুর্থ মাসে করে আগমন শৌলাগমন আমপুরে করয়ে গমনে তথায় প্রেতের শিরে আর পৃষ্ঠ পরে অসংখ্যা পাষাণত যেন বৃষ্টি রূপে পড়ে পুত্রাদি চতুর্থ মাসে যেই শ্রাদ্ধ করে তা বুঝনে প্রেত কিছু সুখ লাভে করে ক্রমেতে পঞ্চমাসে বলে সমাগতম অক্রুরপুরেতে উপস্থিত হয়ে সেই প্রেতম পঞ্চম মাসিক পিণ্ড বকিয়া তথায় ষষ্ঠ মাসে সমাগতে ক্রঞ্চপুরে যায় এই লোকে শ্রাদ্ধ পিণ্ডে হয়ে আপ্যায়িত সামান্য বিশ্রাম করে পুনশ্চ দুঃখিত অনন্তরে উক্তপুরে করিয়া বর্জন প্রেতগণে করে চিত্র নগরে গমনে বিচিত্র নামেতে তথা কারণ নরপতি জমের অনুজে তিনি সুনখর্গপতি এই মার্গে প্রেতগণে উপস্থিত হইলে অতিশয় কুদায় কাতর সেই কালে পতিত হইয়া তারা সুখের সাগরে পুনঃ পুনঃ এই বাক্য উচ্চারণ করে পুত্র পৌত্র কিংবা কোন বান্ধব আমার কেহ কিনা রয়ে যে বা করিবে উদ্ধারে এই রূপে বিলাপ করিলে প্রেতগণ যমদূত সবারে করে নিবারণে অনন্তরে প্রেতের সম্মুখে ও গণিতম হে গরুর কৈবর্ত কইল উপস্থিত তারা কয়ে এই নদী মহা বৈতরণী সতেগ যোজন তারে পরিমাণে জানি পূজয় শুনিত তারা ইয়া পরিপূর্ণ দ্বারা পরিপূর্ণ নানাবিধি জলজ জন্তুতে সমাকীর্ণ কিন্তু মোরা সুখে পারে করিব তোমার ফাতয়ে ব্যতীত কিন্তু অসম্ভবে তাই যেই জনে গো প্রদান করেছে শ্রদ্ধায় সেই গো তাহাকে বিষ্ণু লোকে লয়ে যায় অতএব অন্তকালে হলে উপস্থিতে বৈতরণী গাবি দানে করিতে উচিতে বৈতরণী গাবি দানে করে যেই ব্যক্তি পাপে হয়ে বিষ্ণু লোকে হয়ে তার প্রাপ্তি বৈতরণী গাবি দানে না করে যেজন প্রেত রূপে সে নদীতে পতিত যখন সেই কালে আপনাকে বহু নিন্দা করে কিছু নাই দানে করি ব্রাহ্মণ নগরে গণেরে জপ তপে হুম ক্রিয়া না করি সাধন অন্য কোন সৎ কর্ম না করি কখনে যমদূতে গণে কয়ে কর্ম অনুসারে
ওহে মূড় ফলে বুগে করো হয়ে বারে প্রেতগণে দূত দ্বারা হইয়াম তাড়িতম হা দৈব বলিয়া ওয়ে তো তায় মুষ্টিতম বিষণয় 11 দূত তাহাকে তখন বৈতরণী পরতটে করয়ে তাড়ন সেই কালে ষান্মাসিক শ্রাদ্ধেতে প্রদত্তম পিণ্ডাদি ভোজনে প্রেতে চলে অবিরতম 227 যোজন প্রতিদিন প্রেতে গণে করয়ে গমনে এ রূপে 7 মাসে উপনীত হলে তা ছাড়িয়া বহু পদে পুরে প্রেতে চলে সে সময়ে 7ম মাসিক পিণ্ড জলে ভোজন করিয়া প্রেতে চলে অবিরলে অনন্তরে যেই পুরে সেই পুরে পরিত্যাগে করি আশ্রয় করয়ে গিয়া নানা ক্রন্দ পুরী নানা ক্রন্দপুরবাসী গণে রয়ে যত নানা কষ্ট ভুগে করে খান্দে অবিরতম তাদের এই রূপে দুর্দশা দেখিয়া প্রেতগণে খান্দে সদা হতাশ হইয়া 9ম মাসিক পিণ্ড পাইয়া তো তাই সেই পুরে ত্যাগে করি সপ্তপুরে যায় 10ম মাসেতে যায় সুতপ্ত নগরে 10ম মাসিক পিণ্ড তথা বুগে করে অনন্তরে রুদ্রপুরে করয়ে গমন 11 পিণ্ডে করে উদর পূরণে পরে পয়বর্ষণে পুরীতে প্রেত যায় দুঃখপ্রদ মেঘ সবে বরিশে জোতায় বহু ধর্মপুরে পারে পরে করয়ে গমন অতীত কাতর হয় তৃষ্ণায় তখনে তথায় আব্দিক শ্রাদ্ধ পিণ্ডাদি ভোজনে অতিশয় দুঃখিত তা হয়ে সর্বক্ষণে অনন্তরে বর্ষপূর্ণ হয়ে যে সময় প্রেতগণে শীতিপুরে গমন করয় অতীব শীতার্থ আরে হইয়া ক্ষুদিত বহু কষ্ট ভুগে করে হইয়া দুঃখিত আমার এমন বন্ধু নায়েরি কাহারে এ দুঃখ হতে যে মরে উদ্ধারিতে পারে দূতি কয়ে কিংবা পুণ্য রয়েছে তোমার যাতে এই দুঃখ হতে মুক্ত হতে পারে দূতের এমন বাক্য করিয়া শ্রবণ আপন অদৃষ্ট প্রেতে করয়ে স্মরণে কহে নর লোকে দৈব পূর্বের সুকৃতম সে দৈব সঞ্চয় নাই করিবি বিন্দু মাত্রম এই রূপে প্রেতগণে চিন্তিয়ায় অন্তরে বহু কষ্ট সহি পুনরায় ধৈর্য ধরে হে গরুর চতুর্স্তব বিংশরিত যোজনে ব্যাপ্ত ধর্মরাজে পুরে দ্রব্য সুশুবনে গন্ধর্ব অস্পরাগণে ইয়া বিরাজিত চতুর্শীত লক্ষ প্রাণীগণে অধিষ্ঠিত এই ধর্মরাজে পুরে প্রতিহারে রয় 12 সংখ্যায় তারা জানিবে নিশ্চয় মনুষ্যের শুভাশুভ কর্মের বিচার করেন শ্রবণগণে ব্রহ্মার কুমারে তুষ্ট কিংবা রুষ্ট হয়ে মানব নিকরে যাহা কিছু রয়ে কয়ে চিত্র গুপ্তের গোসরে চিত্রগুপ্ত সেই সমুদয় তপরে জমের নিকটে গিয়া আবেদনে করে শ্রবণ সকল যাই করেন বিচারে সেই রূপে ফলে বুগে হইবে সবারে অতি উগ্রশালী হয়ে শ্রবণ নিকরে পৃথক নামে শুন পকি বরে
নিজ শক্তি শুভা বেতে যে শ্রবণগণ মানবের উপকারে করয়ে সাধন ব্রুত দানে আদি দ্বারা যেই দেবতার যেমন অর্চনা করে সেই অনুসারে সুখ দুঃখে আর মৃত্যু হতে গতি হয় হে গরুর এই সত্য জানিবে নিশ্চয় গরুর পুরাণ দিনত ভক্ত দাস গায় শ্রবণ বা অধ্যয়নে জ্ঞানে বুদ্ধি পায় ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে সপ্তদশে অধ্যায় জাইম পুরাদি গমনাবস্থা কথন সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে লুকে নাথায় নম ওমে নম ভগবতে বাসুদেবায় নম হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথে ব্রহ্মচারী হে দয়াময় বাসুদেবে আজকে এই অধ্যায় পাঠ করিলাম যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অপরাধ ক্ষমা করিও ভুল ত্রুটি মার্জনা করিও সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎ পথে সজ্ঞান দিয়া ধর্ম পথে সদা মতি গতি দিয়া দিও হে দয়াময় বাসুদেব হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী নিজ গুণে ক্ষমা করি অপরাধে ক্ষমা করিও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরি বল